নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। শহে শহে হিন্দুদের রাতের অন্ধকারে জোর জবস্তি মুসলিম বানিয়ে দেওয়া হয়, ধর্মান্তরিত করা হয়। যারা ধর্মান্তরিত হয়নি তাদেরকে গণহত্যা করা হয়। এবং সেটা কোথায়? সেটা ঢাকায়, বাংলাদেশের ঢাকায়। এরকমই একটা হাড় হিম কাঁপানো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেই ভিডিওটা দেখুন। একজন বয়স্ক বৃদ্ধ দাদু, সে হচ্ছে সাক্ষী। তার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, হাজার হাজার হিন্দু সম্প্রদায়কে হত্যা করা হয়েছে, তাদের বডি ট্রাকে করে নিয়ে আসা হয়েছে, এবং যারা মুসলিম ধর্ম গ্রহণ করছে না তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং ভয়ে মুসলিম ধর্ম গ্রহণ করছে। এরকমই একটা হারিম ঘটনা এই বয়স্ক দাদুর মুখ থেকে শুনুন। সন্ধ্যাবেলা হঠাৎ দেখি সন্ধ্যা একটু আলোটা নিভল, তারপর থেকে মানে হাজার কণ্ঠে মানে আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান। আর আমরা ছাদের উপর দেখি যে দাউ দাউ করে চারধারে সব বাড়ি জ্বলছে, মানে হিন্দুদের বাড়ি। আর হিন্দুরা পালিয়ে চলে এসছে সমস্ত হিন্দু পাড়াতে। তখন কি মানে সিচুয়েশন কি ছিল? তখন কি এখানে মানে মুসলিমরা ছিল, মানে বেশি সংখ্যায় ছিল ঢাকায়? হ্যাঁ, ঢাকা শহরে না, তা হিন্দুরা ঢাকা শহরের মেন টাউনে মুসলমান হিন্দুরা বেশি ছিল, মুসলমানরা মাইনরিটি হলো। ওরা এত বেশি যে হিন্দুরা কিছু করার ক্ষমতা ছিল না। তো যাও, সেদিন তো রাত্র 9টা-10টা অব্দি আমরা আমাদের পাশে হরদেব গ্লাস ফ্যাক্টরির মালিক টলি, ক্যালকাটা টলি ফ্যামিলি, ওদের বাড়ি ছিল। ওদের বাড়িতে আশ্রয় নিলাম এবং দোতলায় গিয়ে দেখি যে চারধারে সব জ্বলছে। যাই হোক, সেদিন রাত্র 10টা পরে আমরা নিজের বাড়িতে গেলাম। এরপরে কারফিউ জারি হলো ঢাকা শহরে। 2-3 দিন পরে মানে হঠাৎ আমরা তখন ওই দুপুরে দিনের প্রতিষ্ঠিত লাইব্রেরিতে বসে আছি, 15-16টা ছেলে। তখন খবর পেলাম যে এক ট্রাক ডেড বডি এসছে, যারা দাঙ্গায় নিহত হয়েছে তাদেরকে মানে রেল লাইনের ধারে ওয়ারিয়া টিকাটলের মাঝখানে পুলিশ পাহারা নিয়ে আসছে। আমরা সেখানে গেলাম, গিয়ে দেখি যে ট্রাক ভর্তি এক ট্রাক তার ফটোটা এই যে আমি ট্রাক ভর্তি, এবং ট্রাকের নিচে ত্রিপাল পেটে দিয়েছে তো নাইও হয়। আমরা পুলিশদেরকে দিয়ে এই ট্রাকগুলো এখানে কেন নিয়ে এলে? ওই সেটা গভর্নমেন্টের অর্ডার, যদি তোমরা এখানে দাহ না করো তাহলে আমরা এগুলো এখানে ডাম্প করে দিয়ে যাব। হাজার হাজার মুসলিম আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লো এবং হিন্দুদেরকে এলো পাথারি কোপাতে শুরু করলো, হত্যা করলো, এবং হিন্দুদের বাড়ি ঘর সব জ্বালিয়ে দিল। এবং শয়ে শয়ে হাজার হাজার হিন্দু, তারা হয় প্রাণ বাঁচাতে হবে, তা না হলে তাদেরকে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। এবং জোরপূর্বক রাতের বেলাতেই তাদেরকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হলো। এটা কোথায়? ঢাকা শহরে। এবং ঢাকা শহরের মেন টাউনে হিন্দু সম্প্রদায়ের সংখ্যাটা সব থেকে বেশি ছিল। এবং পুলিশ প্রশাসন যে হিন্দুরা হত্যা হয়েছে তাদেরকে ট্রাকে করে নিয়ে এসছে, ট্রাক ভর্তি, যার হচ্ছে ছবি দাদুর কাছে আছে। এবার তাহলে ভাবুন, হিন্দুরা কি শুধু বসে বসে মার খাবে? আর বিশেষ করে বাঙালি হিন্দুরা কি বসে বসে মার খাবে? এই বাঙালি হিন্দুদের মধ্যে যদি একতা না হয়, এই পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের পুনরাবৃত্তি হবে। সুতরাং সকল বাঙালি হিন্দুরা একত্রিত হয়ে চলুন, কারণ এরা বুঝে গেছে যে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ, বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে একতা নেই। হ্যাঁ, আমি যে কথাটা বলছি একদম ধ্রুব সত্য কথা, বাস্তব কথা বলছি।
এবং আমার এই কথাটা যদি ভুল হয়ে থাকে তাহলে যে যেরম পারবেন মেসেজ করবেন, এবং মেসেজটা করবেন জানি মুসলিমরা করবেন, এবং সেটা জেহাদি মুসলিমরা। এই পশ্চিমবঙ্গে প্রচুর জেহাদি মুসলিম রয়েছে, এবং আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করি। আমি সব কিছু খাবো এটা তো হবে না। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীন করেছিল হিন্দু মুসলিম উভয় পক্ষে। মুখ্য ভূমিকায় ছিল কিন্তু এই বাংলার বাঙালিরা। আর আপনারা এখন দাবি তোলেন যে না আমরাই করেছি, ভারতবর্ষটাও আমাদের। তাহলে সেই সময় ধর্মীয় কারণে কেন ভারতবর্ষটা বিভাজন হয়েছিল? ধর্মীয় কারণে আপনারা তো আপনাদের দেশটা নিয়ে নিয়েছিলেন, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। হিন্দুদের সাথে থাকবো না। তারপরে অবশিষ্ট যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভারতবর্ষে বসবাস করছে, তারা কিন্তু বেশ শান্তিতে হিন্দুদের সাথে একত্রিত হয়ে আছে। কিন্তু মাঝখান থেকে এই জিহাদি, উগ্রবাদী, মৌলবাদীরা এই সমস্ত চক্রান্ত করছেন। ৭৬ বছর ধরে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ৭৬ বছর ধরে পশ্চিমবঙ্গের অবস্থা এই হাল। হিন্দুরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি, কারণ তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। কংগ্রেস মুসলিম তোষণ করেছিল, সিপিএম মুসলিম তোষণ করেছিল, তৃণমূল মুসলিম তোষণ করেছিল। তাহলে তিনটে সরকার মুসলিম তোষণ করেছে। তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি করেছে? চুপচাপ ছিল। কিন্তু এখন হিন্দুরা জেগে উঠেছে, এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টি, হিন্দুত্ববাদ পার্টি, এবং তাদের কাছে হিন্দু মুসলিম সবাই এক। কিন্তু জিহাদি মুসলিম, বাংলাদেশি মুসলিম, উগ্রবাদী মুসলিম, রোহিঙ্গা, তাদের জায়গা কিন্তু এটা নয়। তাদের জায়গা যেটা, তারা সেখানেই চলে যাক। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।